হে ভগবান, সাদা চুল, পুরোপুরি পাকা, তাও আবার এত বড়। শোন, বিড়ির ধোঁয়া থেকে যেমন ধূপের গন্ধ বেরোয় না, ঠিক সেই রকমই আমার গোপের পাকা চুল লুকোনো যায় না। বুলটি, হ্যাঁ বুলটি, তোর কাজলের পেন্সিলটা আমার কাছে নিয়ে আয় তো একটু। কাজল পেন্সিল নিয়ে তুমি কি করবে গো বাবা? ওরে সাদাকে কালো করব। এই দেখ, আমার গোফের মধ্যে একটা সাদা চুল। কিন্তু কাজল পেন্সিল দিয়ে কালো করে কি হবে? তুমি জল লাগালেই তো রংটা ধুয়ে যাবে। কথাটা তো ঠিকই। ও হ্যাঁ, তুই একটা কাজ কর, হারানের দোকান থেকে 5 টাকার আলকাতরা নিয়ে আয় তো তাড়াতাড়ি, যা। আলকাতরা? আলকাতরা দিয়ে কেউ গোফ কালো করে নাকি? আরে হ্যাঁ রে, করে। তুই দেখিস নি তা? পেছনের ওই রাস্তা আর তার গর্তগুলো এতদিন পরেও কালো রয়েছে, তাহলে ভাব আমার গোফটাও কালো থেকে যাবে। যা তাড়াতাড়ি আলকাতরা কিনে নিয়ে আয়, আমার গোপে লাগালে সে কালোই থেকে যাবে সারা জীবনের জন্য, বুঝেছিস? থামো তুমি বাবা, তুমি তো দেখছি কিছুই জানো না। চুলে, গোফে, দাড়িতে কালার লাগাতে হয়, আলকাতরা নয়। তুমি সিনেমা দেখোনি নাকি গো? অভিনেতাদের বয়স বেড়ে যায়, কিন্তু ওদের চুল ঠিক একরকম থাকে, একটু সাদা বা পেকে যায় না, কারণ ওরা সবাই চুলে কালার লাগায়। আরে মা, ওইসব লোকেদের মতো আমার টাকা খরচ করবার ক্ষমতা নেই। কেন নেই? মাত্র 2 টাকাই তো দাম নেয়। হারান কাকার দোকানের পাশে ওই মেকআপের দোকানে তো প্যাকেটগুলো পাওয়া যায়। আচ্ছা, মাত্র 2 টাকায় আমার গোপ কালো কুকুরের মতো কালো হয়ে যাবে? আগে হ্যাঁ বাবা, স্নান করার কিছুক্ষণ আগে লাগিয়ে বসে ওটা শুকিয়ে নেবে, তারপর ওটা ধুয়ে নেবে, হয়ে যাবে। আরে বাহ, কিন্তু তুই এসব কি করে জানলি বল? ওফো, টিভিতে সব সময় এরকম হেয়ার কালারের বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দিতেই থাকে, তুমি দেখোনি নাকি? আরে মা, আমার পেটে যেমন সব সময় গ্যাস ভরা থাকে, ঠিক তেমন করেই তোর মাথায় বুদ্ধি সব সময় ভরে থাকে, তাই না? আর তোর দাদার মাথায় গোবর ভরা থাকে সব সময়। তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি, তারপর তুই গিয়ে কিনে আনিস। কি যেন হেয়ার কালার, ওটা নিয়ে আসিস। হ্যাঁ, যা তুই যা। ताना ना 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 ताना ना 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 ताना ना 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 ताना रे ताना ना 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 ताना ना 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 ताना ना 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 ताना रे पिंटू भैया पिंटू 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 भैया पिंटू पिंटू भस्म हो जाए पल में सारे किंतु और परंतु भस्म हो जाए पल में सारे किंतु और परंतु सीन में जब आ जाए हमरे बंसी बजैया पिंटू सीन में जब आ जाए हमरे अपने गांव की शान है भैया सबकी आंख का तारा पिंटू नाच नचा दे तो थैया बंसी बजाए जैसे किशन कन्हैया कंचे के सर पे फूल खिला दे ऐसा जादूगर है पिंटू पिंटू भैया पिंटू 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 भैया पिंटू पिंटू বাবা, এই দেখো তোমার অপদার্থ ছেলে সাইকেলটার কি দশা করে এনেছে, তাড়াতাড়ি এসে দেখো। হায় ভগবান! হে ভগবান, এসব কি করে হলো? কিভাবে হলো রে এসব? আরে অ্যাক্সিডেন্ট মা, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে হলো? তাড়াতাড়ি ভিতরে চল, দেখি তো বেশি ব্যথা লাগেনি তো তোর? দাঁড়াও, কি রে, আজ তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? 3 ঘন্টার আগে আমার খাবার পর্যন্ত হজম হয় না, আর তুই সেই 3 ঘন্টার মধ্যেই ফিরে এলি, কি করে বল? আরে কিভাবে কথা বলছো তুমি? দেখো তো কত আঘাত পেয়েছে ছেলেটা। সত্যি করে বল, তুই হাটে গিয়েছিলিস কিনা? আরে কি করে যেতাম, এই অষ্টাবক্র সাইকেলে চড়ে কেউ হাটে যেতে পারে? তুই আমার হীরের টুকরো ছেলে, বাড়ি থেকে তো তুই একদম ঠিকঠাক নতুন সাইকেল নিয়ে বেরোলি, আর রাস্তায় যেতে যেতে তুই এর দশা এরকম করলি কি করে? আমি? আরে আমি তো কিছুই করিনি বাবা, তুমি তো ভালো করেই জানো বাবা, আজকাল সব কিছুতে ভেজাল, মানে সবকিছুই ডুপ্লিকেট পাওয়া যায়। মানে এই সাইকেলটা একদম দুর্বল ছিল, না হলে এর অবস্থা এরকম জরাজীর্ণ হতে পারতো বলো? বুঝেছি। কটা যাত্রী তুই তুলেছিলিস এই ভাঙা সাইকেলে? বেশি নয়, মানে ওজনও খুব একটা বেশি ছিল না। প্রথমে ওই পেঁচা জেঠু আর ওই পেঁচা জেঠিমা। তার মানে তুই দুটো পাহাড় তুলেছিলিস? তারপর আর কে কে বসেছিল? তারপর বিশেষ কেউ না, তারপর ওই মুরলী কাকা। বাতে, এত লোককে তুই কোথায় বসিয়েছিলিস বাবা? বাবা মানে জেঠু জেঠিমা সামনের পেছনে বসেছিলেন, আর মুরলী কাকা হ্যান্ডেলে। বাবা বাবা,
দু চাকার সাইকেলে পাঞ্জাব লরি ভেবে তুই যাত্রী তুলবি তো অষ্টাবক্রই হবে নাকি পুষ্পক বিমান বল আমায়? অপদার্থ একটা। হলো জিজ্ঞাসাবাদ। তুই ভেতরে চল বাবা, চল ভেতরে দাঁড়াও চল। দাঁড়াও দাঁড়াও, আমার আখের বোঝা কোথায় গেছে বাবা? যাত্রী তোলার হুজুকে কোথাও ফেলে দিসনি তো? ঠিক করে বল কোথায় ফেলেছিস? না 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 বাবা, জেঠিমা খুব সাবধানে বোঝাটা রেখেছিলেন। আরে চুপ কর অকর্মণ্য। যেমন মুখ চালায় তেমনই শরীর ওই গিন্নির। সামলাতে সামলাতে সব আখ ওর পেটে চলে গেছে হয়তো। আখের পুরো বোঝাটাই একা খেয়ে ফেলেছে। হ্যাঁ না 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 বাবা, আসলে আখগুলো না গরু মোষরা সব খেয়ে নিয়েছে। এটাও শোনা বাকি ছিল বাবা। হাটে নিয়ে যাওয়ার আখের বোঝাটাকে গরু ছাগলকে খাই এসেছে তোমার সুপুত্র। পুষ্কুড়ি থেকে ফোড়া হতে যতটা সময় লাগে তার থেকেও আগে তুই আমাকে ভিখারি বানিয়ে ছাড়বি। আমার রক্ত জল করা পরিশ্রমের টাকা দিয়ে এই ফলানো আখ তুই গরু ছাগল ধরে গিলিয়ে দিলি। চোর পুলিশ, আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ তোকে আমি শেষ করে ফেলবো। বাপ রে বাপ, জানি না আমি ছেলে জন্ম দিয়েছি না পাপ। আজকে আমি কিছুতেই ছাড়বো না। কেন মারছো তুমি ছেলেটাকে? তুমি তো জানো আমাদের পিন্টু কাউকে কোনো কাজের জন্য না বলতে পারে না। আরে ভাগ্যবতী, তোমার এই ছেলের না বলার অভ্যেস কোনদিন আমার জীবনটাকেই না শেষ করে দেয়। হে ভগবান, কি সব অমঙ্গলের কথা বলছো তুমি? এই অপদার্থ ছেলের জন্য অমঙ্গলের কথা মুখ থেকে বেরিয়ে আসে, বুঝলে? এবার কান খুলে শুনে নাও। আজ সারাদিন খাবার দূরের কথা, এক ফোঁটা জলও দেওয়া হবে না এই অপদার্থকে, বুঝলে কিছু? উফ, কি ঝামেলা দেখো তো। মা, তুমি কেন এত চিন্তা করছো? বাবা তো বলেছে সারাদিন যেন কিছু না খাই, রাতের কথা তো কিছু বলেনি। ঠিক বলেছিস তুই। আমিও আজকে রাত্রে মাছ রান্না করব। ঠিকই বলে বাবা, বড্ড বোকা আমি। না হলে সবাইকে সাহায্য করার জন্য আমাকে এভাবে খিদে পেটে এদিক ওদিক ঘুরে বেড়াতে হতো না। বড্ড তেষ্টা পেয়েছে, চলো গিয়ে দেখা যাক কালু কাকার চায়ের দোকানটা এখনো খোলা আছে কিনা। আরে আরে পটাই, ছুটকি, মুখটাকে বাংলার পাঁচ করে যাচ্ছিস কোথায়? কি হয়েছে? কিচ্ছু না। না 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 না, কিছু তো একটা হয়েছে। বল বল, হয়েছেটা কি? দেখো না পিন্টু দাদা, আমাদের স্কুলের সামনে হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছিল। আমি তো কিনতে গেছিলাম, কিন্তু আমাদের কাছে 1 টাকা কম ছিল, তাই ও দিলই না। জানো, আমি ওই লোকটাকে বললাম যে আমরা কালকে দিয়ে দেব, তবুও দিল না। তার উপরে আমাদের বকে ওখান থেকে তাড়িয়ে দিল। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তোদের কাছে কি জল হবে? তেষ্টা পেয়েছে প্রচন্ড। জল আছে তোদের কাছে? না, নেই। আমাদের মন খারাপ যে আমরা হাওয়াই মিঠাই পেলাম না, আর তুমি জল চাইছো আমাদের কাছে। নেই জল। আরে শোন না ছুটকি, তোর সমস্যা আমি চুটকি বাজিয়ে সলভ করে দেব। বড় বড় কথা না বলে একটা কাজের কাজ করো না। তোমার বাবা একদম ঠিক কথা বলে। উফ, বাবা তো দেখছি সারা গ্রামের লোককেই বলে বেরিয়েছে। হাওয়াই মিঠাই খাবি তো তোরা? দাঁড়া। হ্যাঁ, জল খেতে চাইছিলে না? এই নাও জল। ও, আরে মেহুল, সত্যি বলছি, তুই যদি না থাকতিস, ওহ, প্রাণ বাঁচালি। আচ্ছা, তাহলে দাও আমার উপহার। আরে তোর জন্য তো আমি প্রাণও দিতে পারি পাগলি। তোমার প্রাণটা চাই না, আমার উপহার দাও। এক্ষুনি নে। আমার জন্য? কিন্তু এটা তো হলুদ, আমার তো লাল চাই। কি বলিস? এবার খুশি তো তুই? জানি না, এবার আমি চললাম। দেরি হয়ে গেলে মা ভীষণ বকাবকি করবে। আটকে গেল রে,
আমার হাতটা আবার আটকে গেল। পিন্টুর সাইকেলে চেপে হাটে যাওয়ার জন্যই এইরকম হাতে আঘাত লেগেছে। হাতটা একদম নাড়াতেই পাচ্ছি না। আপনার তো শুধু হাতটাই নড়ছে না, তাই না? এই দেখুন দেখুন, আমার তো কোমরের নিচ থেকে পুরো দেহটাই ফুলে একদম ফুটবল হয়ে গেছে। ঠিক করে তো দাঁড়াতেই পারছি না আমি। আমার ঘাড়ের অবস্থা দেখেছো? ও আমাকে এমন ভাবে সাইকেল থেকে ফেলে দিয়েছে, আমার ঘাড়ের এখন কি অবস্থা সেটা আমি জানি। আমি হলাম গিয়ে গ্রাম প্রধান, আর আমাকেই কিনা ওই হাঁদাটা সবার সামনে অর্ধনগ্ন করে দিল। বলুন দেখি, আমার টিকিট দিব্য ওই পিন্টুকে আমি ছাড়বো না। আমি আপনার সঙ্গে আছি মালিক। আপনার অসম্মান মানে আমার অসম্মান, পুরো গায়ের অসম্মান মালিক। আর আমি লক্ষ্মী দেবীর বাহন, পেঁচার অবতার, ডমরুধরের পূজারী। আমার মতো একজন দেব শিশুকে অপমান করার মানে কি বলো? দেব শিশু? আমার তো মনে হয় ওটা দেব পশু হবে হয়তো। আমার শরীরটা বড় হতে পারে, কিন্তু মনের দিক থেকে আমি শিশুই, একদম বাচ্চা। গচ্চা লুচ্চা বাজে কথা বাদ দাও, আর এইটা ভাবো যে পিন্টুকে শিক্ষা কি করে দেবে। আরে আমি তো কখন থেকে এটাই ভেবে চলেছি। আমার নাম হলো পিন্টু। দেখতে আমার যেমনই হোক, ভেবো না আমায় আহাম্মক। বেরিয়ে আসি যে কোনো সমস্যা থেকে, তাই সবাই রাখে আমাকে নিজের বক্ষে। তোর ড্রামা শেষ হয়ে থাকলে খেয়ে দে, আমাকে উদ্ধার কর। অনেক দেরি হয়ে গেছে, কত রাত হলো। কিন্তু মা, বাবা তোকে খেতে দিতে বারণ করেছিল। দাঁড়াও, এক্ষুনি ডাকছি বাবাকে। আরে হ্যাঁ হ্যাঁ, ডাক না। মাকে কিছুই বলতে পারবে না বাবা। কেন? তুই আবার কোনো ম্যাজিক করবি নাকি? ম্যাজিক না, লজিক। পিন্টু দাদা শুধু ম্যাজিকই না, লজিকও জানে, বুঝেছিস? বাবা আমাকে বলেছিল সারাদিন যেন না খাই, সারা রাত নয়। একবার ঘড়ির দিকে তো তাকা বোন, রাত্রি এখন হয়ে গেছে 12:10। মানে ক্যালেন্ডারের হিসেবে নতুন দিন শুরু হয়ে গেছে, তাই বাবার অর্ডারের ভ্যালিডিটি শেষ। আরে হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। তোর বুদ্ধির তো কোনো জবাবই নেই, কিন্তু যখন কাউকে না বলতে হয় তখন কোথায় যায় তোর বুদ্ধিগুলো? আরে এটাই তো আমি বুঝতেই পারি না। না, আমি বলতেই পারি না কেন, জানি না কেন। পিন্টুর বাবা, এই যে মালিক আর পণ্ডিত মশাই এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। কেন কে জানে? আসুন আসুন মালিক, আসুন পণ্ডিত মশাই, আপনিও আসুন, আসুন আসুন। প্রণাম প্রধান মশাই, প্রণাম পণ্ডিত মশাই। প্রণাম বাদ দাও। কি বলছেন পণ্ডিত মশাই? আমরা কোনো ভুল করে ফেলেছি নাকি? ভুল নয়, পাপ হয়েছে, মহাপাপ। কেন পণ্ডিত মশাই, কি এমন করলাম আমি? আরে কাল তোমার ওই ভোলা আর একটু হলেই আমার প্রাণ পাখি উড়িয়ে দিচ্ছিল, শুনেছো? হ্যাঁ শুনেছি তো মালিক, কিন্তু কি করব, লাল কাপড় দেখেই ওর মাথা খারাপ হয়ে যায় মালিক। অবলা বেচারা প্রাণী, লাল কাপড় দেখে তার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আমরা এতে কি এমন পাপ করে ফেললাম মালিক? আরে ভোলা না হয় অবলা বেচারা মানলাম, আর সেই চক্করে তোমার ওই ভালো মানুষ ছেলে সকলের সামনে আমার ধুতি খুলে দিয়ে যে অসম্মান করলো, তার কি হবে? এই দেখো মালিক, এইসব কথাই তোমাদেরকে বলতে এসেছে। বলতে তো আমিও এসেছি এখানে। হাটে নিয়ে যাওয়ার নাম করে আমাদের দুজন স্বামী স্ত্রীকে তোমার ছেলে সাইকেল থেকে যেভাবে ফেলেছে, যা ঝাঁকুনি খাইয়েছে, আমার বউয়ের রসগোল্লার মতো গোল গোল গাল চুপসে গিয়ে খেজুর হয়ে গেছে। তার উপর আমার মতো দেব শিশুর আঘাতও লেগেছে। বলো, এটা পাপ নয় তো কি? আপনি যদি শিশু হন তাহলে আমি কি? হ্যাঁ, যেভাবে রোগ না ডাকলেও চলে আসে, ঠিক সেইভাবে দুর্ঘটনাও তো না বলে চলে আসে মালিক। সেটা জেনে শুনেই হোক বা অজান্তেই, পাপ তো করেছে তোমার ছেলে। উপায় জানবার জন্য কাল সারা রাত আমি ডমরুধরের জপ করেছি। খুশি হয়ে ডমরুধর উপায় বলেছেন, কৃপা করেছেন ডমরুধর। জয় বাবা ডমরুধর, উনি নিশ্চয়ই ক্ষমা করেছেন আমার ছেলেকে, তাই না পণ্ডিত মশাই? ক্ষমা তো করেছেন,
কিন্তু আমাদের মতো লোকেদের পেট পুজোও করাতে বলেছেন। পেট পুজো? যারা যারা তোমার ব্যাটার কারণে সমস্যায় পড়েছে তাদেরকে সুস্বাদু মিষ্টি ভোজন করাতে হবে, এই উপায় বলেছে ডমরুধারী। সেটাও ততক্ষণ যতক্ষণ না সকলের মন ভরে যায়। দেখো বাপু, আমাদের ডাক শুনে এত বড় পাপের এই ছোট্ট একটা উপায় প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন। কাল দুপুরের মধ্যেই এটা করতে হবে কিন্তু বাপু। কিন্তু মালিক, আমি আপনার মন কেন, পেট ভরিয়ে মিষ্টি খাওয়ানোর ক্ষমতাও নেই জানেনই তো। আমরা গরিব চাষি, অর্ডার দিয়ে মিষ্টি তৈরি করানো কি করে হবে মালিক? ভেবে দেখো, মিষ্টিতে যদি একটু ভেজাল থাকে তবে তোমার ছেলের পাপ খণ্ডন হবে না। মিষ্টি একদম শুদ্ধ হওয়া চাই, ভালো করে ভেবে রেখো। আমার ছেলের পাপ খণ্ডন করাতে গিয়ে মনে হয় আমার মাথাই খণ্ডন হয়ে যাবে। আমার ভাঙা সাইকেলের দাম কে দেবে? আরে কি বলছো তুমি? ওসব আমরা কিছু জানি না। বলি পাপ করলে তুমি, আর সাইকেলের দাম দেব কিনা আমরা। আরে গতকাল যে পাপ করেছো সেইটা কাটানোরই তো কথা বলতে এসেছি আমরা। পাপ? আমি কোন পাপ করেছি প্রধান মহাশয়? অদ্ভুত কথা বলেন তো আপনি। কাল যদি আপনাকে আমি না বাঁচাতাম তাহলে প্রচার নয়, আপনার নামে গরুর পুরাণ পড়তে হতো, শ্রাদ্ধ করতে হতো আপনার 13 দিন পরে। আরে চুপ কর ধার্মিক, তোর বাড়ির লোকদের বলে দিয়েছি কি করে তোর পাপ খণ্ডন হবে। বিধান যদি না মানিস তো। আমার কথা বিশ্বাস করুন, কুকুর যদি ঘি খায় তাহলে তার লোম উঠে যায়। ঠিক সেই রকমই আপনাদের সুস্বাদু মিষ্টি খাওয়ানোর চক্করে আমার প্রাণ পাখিও তো ওপরে উঠে যাবে। আপনারা বুঝতে পারছেন তো, আমার দ্বারা এত কিছু সম্ভব নয়। তোর দ্বারা যদি না হয় তাহলে তোর ছেলে সর্বনাশ হবে বলে দিলাম, আর তোরাও বাঁচতে পারবি না। মনে রাখিস, বাবা ডমরুধরের ক্রোধের প্রকোপ সামলাতে তৈরি থাকিস। হে ভগবান, এমন অভিশাপ দেবেন না। আপনি তো খুবই দয়ালু। আপনার তো মা, বাবা, তোমরা কি করছো কি? আমি কোনো ভুল করিনি, কোনো পাপ করিনি আমি। আর যখন পাপই করিনি তাহলে আমি প্রায়শ্চিত্ত কি কারণে করতে যাব? হ্যাঁ, আরে চুপ কর অপদার্থ, চুপ কর। আমি তোকে কতবার বলেছি তুই সবার কথা শুনিস না বাপ। তোর দ্বারা নয়, আমার দ্বারাই হয়েছে পাপ, কারণ আমি তো তোর হয়েছি বাপ। পাপ পুণ্যের বিচারকারী ডমরুধর নিজেই বিধান দিয়েছেন, তোমাকে আমি যা বলেছি তাই করো। ঠিক আছে, আমি আমার বুদ্ধি খরচ করছি না। আপনাদের যা লাগবে বলে দেবেন, আপনারা পেয়ে যাবেন সেগুলো। আপনারা কাল সকালের জন্য আমাদের নিমন্ত্রণ গ্রহণ করুন। আরে নেমন্তন্ন তো করছিস, কিন্তু অত টাকা আসবে কোত্থেকে? জানি না, কিন্তু তোমরা ওদের হাতে পায়ে ধরছো এভাবে, আমার সেগুলো দেখে ভালো লাগছে না। এমনিতেও যখন পাপ আমি করেছি তখন তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে, তাই না বাবা? জানতুম আমি, যেমন হাতে জল ধরে আনা যায় না, তেমনি তোমার ছেলেও মিষ্টি আনতে পারবে না। অকর্মণ্য নিজে পালিয়ে গেল, আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। আমি কি করে ওদের মুখ দেখাবো? আরে তুমি মাথায় গোবর্ধন পাহাড় তুলছো কেন? পিন্টু বলেছে যখন কোনো না কোনো রাস্তা বের করবেই। ও এমনি এমনি বলে বেরিয়ে যায়নি। একটু অপেক্ষা করো। বৃষ্টির জন্য যেমন চাষিরা অপেক্ষা করে বসে থাকে, সেরকম তুমি অপেক্ষা করে বসে থাকো তোমার গুণধর ছেলের জন্য। মনে হচ্ছে আমাকেই এবার কিছু করতে হবে। এই যে ঝন্টু বাবু, কোথায় যাওয়া হচ্ছে? আমাদের মিষ্টির ব্যবস্থা হলো কি হলো না কে জানে। ব্যবস্থা হয়নি বলে এখন পালানোর প্ল্যান করছিলে নাকি? হে ভগবান, ছি ছি, সেরকম মানুষ নয় পিন্টুর বাবা। আপনি তো শুধু শুধু কথা বাড়িয়ে বাড়িয়ে বলছেন। আপনারা একটু বসুন না, পিন্টু এক্ষুনি মিষ্টি নিয়ে চলে আসবে। চলে আসবে মানে? এখনো আসেনি? এটা কি ব্যাপার? একটু অপেক্ষা করছি আমরা। অপেক্ষা তো করব, কিন্তু মিষ্টি না এসে পৌঁছলে অনর্থ হবে। তা নয় তো কি, বাড়ি ডেকে অসম্মান করলে তা সহ্য করব না। কিন্তু বলে দিলাম, আমি গ্রাম থেকে একদম বাইরে বার করে দেব, বুঝলে? আরে বলছো তো তোমার ছেলে নাকি চলে আসবে, কিন্তু তোমার ছেলে সেটা করবে কি করবে না সেটা আমরা কি করে জানবো? এই দেখো, আমি চলে এসেছি মুরলী কাকা। চলে এসছে তোমাদের জন্য একটা সুস্বাদু ডিএম মিষ্টি। ভালো ব্যবস্থা করেছিস, অনেক বড় বড় প্যাকেট করেছিস মিষ্টি। আরে আপনারা যে বলেছিলেন না এনে আমি যেতাম কোথায়? হ্যাঁ, আরে কি কি মিষ্টি এনেছো তুমি পিন্টু ভাইয়া, আমরা জানবো কি করে? আরে গুনতে গুনতে হাঁপিয়ে যাবে কাকা।
মিষ্টি কেন, মিষ্টির দাদু, তার দাদু সব নিয়ে এসছি আমি এই প্যাকেটে। আরে বিশু, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? একটু কাজ কর, সব ভাইকে একটা করে প্যাকেট দিস ভাই। আরে ও কামানাচ্ছ নাকি? টিকিট দিব্যি বলছি, এমন মারবো মিষ্টির বদলে আখের টুকরো, তাও আবার খোসা সমেত। অপমান, ঘোর অপমান, জ্বালিয়ে ভস্ম করে দেবো তোমাদের সবাইকে। আরে শুধু শুধু রাগ করছেন আপনারা। আমি তো বলেইছিলাম মিষ্টি বানানোর জন্য চিনি আর গুড় তো লাগেই। চিনি আর গুড় তো আখ থেকেই তৈরি হয়, তাহলে সব থেকে সুস্বাদু তো আখ আর আখের রসই হয়, তাই না? কথাটা কিন্তু একেবারে খাঁটি বলেছে মালিক, আমি কি জানি। আরে আপনারা তো সবাই গুরুজন, গুণনিমান্নি। এবার আপনারাই বিচার করুন এই আখ মিষ্টির দাদু বা তার দাদু কিনা। তাহলে হলো তো এটাই আসল মিষ্টি। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, শুরু করে দিন। বাবা ডমরুধারী যখন স্বয়ং আপনাদের মিষ্টি মুখ করানোর বিধান দিয়েছেন, তখন প্যাকেট খালি না হওয়া পর্যন্ত আপনাদের যেতে দেব না কিন্তু। কোনো প্রয়োজন নেই, বাড়ি গিয়ে খেয়ে নেবো ভালো করে, বুঝলে? আরে কি 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 করছো পিন্টু? লাল কাপড় কেন বাঁধছো রে বাবা হাতে? পাগল হলি নাকি? আরে আমি জানবো কি করে? বোঝাও, বোঝাতে পারছো না? আরে কি হলো, মিষ্টির দাদুর স্বাদ নিন আপনারা। আরে জিও পিন্টু দাদা, কি বুদ্ধি খাটিয়েছো? আমার নাম হলো পিন্টু, দেখতে আমার যেমনই হোক, ভেবো না আমায় আহাম্মক। বেরিয়ে আসি যে কোনো সমস্যা থেকে, তাই সবাই রাখে আমাকে নিজের বক্ষে।